চলো আজ আমি নিয়ে যাব আমাদের বাড়ির কাছে একটা মাঠে, যে মাঠটাকে ঘিরে আমাদের ছোটবেলা কেটেছে ভাই বোনদের সাথে। অনেক বছর পরে আজ মাঠে যাওয়া হলো। মাঠে যেতে যেতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আগে মাঠে আমরা এমনিই যেতাম, অনেক ভাই বোনরা মিলে একসাথে। আমরা যখন ছোট ছিলাম মাঠে যাওয়া, তখন আমাদের এই মাঠের পাশে একটা আম বাগান ছিল, আর পাশে একটা লিচু বাগানও ছিল, যেখানে আমরা আম পেড়ে লিচু পেড়ে খেতাম। ভীষণ মিস করি ওই গাছগুলোকে। আম, লিচু। স্কুল পড়ার সময় থেকে আমরা মাঠ দিয়ে মাঝে মাঝে স্কুল যেতাম। আমাদের যদি আগে ভালো লাগতো, যে মন হতো, তো আমরা ব্যাগ নিয়ে সোজা চলে আসতাম আমাদের এই মাঠটাতে। কোথাও কোনো সবজি পেলে যে সবজিটা পাবো সেই সবজি দিয়ে আমাদের পিকনিক হবে। কখনো সবজি হতো, এরকম আরও কোনো সবজি মনে খিচুড়ি হতো। মনে হচ্ছে আমরা যেন আবার ছোটবেলায় ফিরে যাই, আরও এরকম মজা করি, আনন্দ করে যদি আবার ফিরে পেতাম। ভালো লাগে না? কতই না ভালো। শাকসবজিগুলো দেখে কি ভালো লাগছে, কলার কাঁদিগুলো কত বড় বড় হয়েছে না? এদিকে পালং শাকও দেখলাম সুন্দর হয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। যখন ছোট ছিলাম তখন না একা মাঠে আসতে ভীষণ মানেই হলো বাগান, আর বাগান যেখানে থাকবে সেখানে ফলের গাছ তো হবেই, আর ফলের গাছ থাকা মানেই সেখানে হনুমানের দল বসে থাকা। এখন ওখান দিয়ে গেলেই হনুমানে তাড়া করতো। এই লাউ গাছ ভয় পেতাম, একটাও বড় লাউ ছিল না কখনোই। মাঠে ছোট লাউ এখনো বড় হয়নি, তো আমরা এই ছোট লাউ দেখেই খুশি হয়ে গেলাম। পেঁয়াজ জমি এর ফুলগুলো একপাশে ফুল হয়েছে, একপাশে এখনো ছোট ছোট গাছ আছে। এই পেঁয়াজ জমির পাশে আছে একটা গমের জমি। এই গমের জমি আগে না আমি ভাবতাম এই গমের জমিতে, গমের ভিতরে হয়তো শিয়াল লুকিয়ে থাকে। আমি ভীষণ ভয় পেতাম কখনো গায়ে লেগে, এখনো পাই হয় গাটা তোমার কেটে যাবে শুনে আমার ভিতরে এখন তোমার ভীষণ চুলকাবে। আমরা এই গমের জমির পাশ দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে পার হয়েছি, যেন গাছটা গায়ে না লেগে যায়। তো এই গমের জমির পাশে একটা সর্ষের জমি ছিল। এবছর শীত পড়েছে তো এত ভালো সর্ষে হয়েছে না, কি বলবো। একদম গাছগুলো এত সর্ষের ভার আর নিতে পারেনি, সবাই জমিতে শুয়ে পড়েছে। আর মোটা মোটা যা দানা হয়েছে, আর তো দেখেই ভালো লাগছিল। ফুল থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট ফুলগুলো এখন ঝরে গেছে, শুধু সর্ষেগুলোই রয়ে গেছে। এই ফুলগুলো জানো, ধনিয়া গাছের ফুল। ধনিয়ার ফুলগুলো দেখতে না জিপসি ফুলের জমি, রজনীগন্ধা জমি, আর তার পাশে রয়েছে লিচুর জমি। ধনিয়া ফুলের জমির পাশে রয়েছে একটা রজনীগন্ধার জমিতে। রজনীগন্ধা ফুলের ধানগুলো লাগানো হয়েছে, ছোট ছোট ভালো ধানের গাছগুলো। হয়তো বর্ষাকালে ভালো হয়। ধানের গাছগুলো এত সবুজ, এত সবুজ।